হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমি আবারও তো মাঝে মাঝে নিয়ে আসলাম 2024-25 সালে হাফ ইয়ারলি এক্সাম অষ্টম শ্রেণীর বেঙ্গলি কোশ্চেন পেপারটি নিয়ে এসেছি, যেটা 2024-এ এই কোশ্চেনটি হাফ ইয়ারলি এক্সামে হয়েছিল। সেটি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমরা এর আগে 2022-23 এবং 23-24 সালের যে কোশ্চেনগুলি ছিল হাফ ইয়ারলি এক্সামে, সেই কোশ্চেনগুলিও কিন্তু আমাদের এমগণিত চ্যানেলে দেওয়া আছে। তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা 2024-25 হাফ ইয়ারলি এক্সাম বেঙ্গলি কোশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করছি এবং কী ধরনের কোশ্চেন এসেছে সেগুলি তোমাদেরকে দেখাবো আজকে। তা আমাদের বেঙ্গলিতে প্রথমেই আমাদের 10 মার্কসের একটি প্যাসেজ অনুচ্ছেদ দেওয়া থাকে। সেই অনুচ্ছেদের মধ্যেই অনুচ্ছেদটা ভালো করে পড়ার পরে বিভিন্ন কোশ্চেনগুলি দেওয়া থাকে এটার মধ্যে। এটা 10 নম্বরের প্যাসেজ থাকে। প্রথম প্যাসেজটি খুব ইজি একটি প্যাসেজ থাকে, সেটা থেকে কিন্তু পরে তোমরা 10 নম্বর সহজেই নিতে পারো। তারপরে খ বিভাগের মধ্যে 35 নম্বরের কোশ্চেন থাকে। 35 নম্বরের কোশ্চেনের মধ্যে কী কী থাকবে? এটার মধ্যে সন্ধি বিচ্ছেদ থাকবে, বিপরীত শব্দ থাকবে, তারপরে বাক্যগুলির শ্রেণী নির্ণয় থাকবে, তারপরে ব্যাস বাক্য সমাস থাকবে, তারপরে থাকবে কিছু প্রশ্ন 5 মার্কসের কোশ্চেন থাকে। এটির মধ্যে অথবা থাকে, কিন্তু দুইটি করে দেওয়া থাকে, যে কোনো একটি। তারপরে থাকে শব্দার্থ, পদান্তর, শুদ্ধরূপ, এগুলি কিন্তু থাকে এই খ বিভাগের মধ্যে। কবিতা এবং গল্প থেকে একটি একটি করে 5 মার্কসের কোশ্চেন থাকে এবং দুটোটা কোশ্চেনের মধ্যে কিন্তু চয়েস থাকে, দুটি দেওয়া থাকবে, যে কোনো একটি আনসার করবে। এটা খ বিভাগের মধ্যে। তারপরে আরেকটি অনুচ্ছেদ খ বিভাগের মধ্যে দেওয়া হয়েছে, যেটা 5 মার্কসের কোশ্চেন। 5 নাম্বার থাকবে এটার মধ্যে, 5টি কোশ্চেন দেওয়া থাকবে, 1 মার্কস করে 5টি কোশ্চেন, 5 নাম্বার। এটা একটি অনুচ্ছেদ। তো এই হলো খ বিভাগের মধ্যে। তাহলে আমাদের প্রথম ক বিভাগের মধ্যে ছিল 10 নম্বর এবং ক বিভাগে ছিল 35 নম্বর। টোটাল আমাদের এখানে 45 নম্বর হয়েছে। নেক্সট গ বিভাগে, অর্থাৎ গ্রুপ সিতে আরও 35 নম্বরের কোশ্চেন থাকবে। তো আমাদের এমগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি পাওয়ার জন্য। এবং আমাদের পাশে এই এমগণিত ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজও কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। অবশ্যই পেজটি ফলো করে রাখবে। তো গ্রুপ সি এর মধ্যে কিছুটা গ্রামার পার্ট থাকে, যেমন চলতি ভাষায় রূপান্তর, সত্য মিথ্যা, এটি গল্প কবিতা থেকেই আসে। তারপরে সমার্থক শব্দ, কারক বিভক্তি, বেশিরভাগই কিন্তু এখানে গ্রামার পার্ট থাকে। তারপরে আছে দুটি প্রশ্ন, যে কোনো দুটি আনসার করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো দুটি আনসার করতে প্রত্যেকটা 5 মার্কস করে 10 নাম্বার। তারপরে থাকবে 17 নাম্বার মধ্যে আরও একটি কোশ্চেন 5 মার্কসের, দুটি কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটি আনসার করতে হবে। তারপরে থাকবে 18 নম্বর অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদের সাথে আমাদের রচনা থাকবে অথবা দিয়ে। তো এখন যে কোশ্চেন প্যাটার্ন, সেটা আমাদের কিন্তু রচনা না পড়লেও চলে, কারণ রচনার সাথে একটি অনুচ্ছেদ অর দিয়ে থাকে। 5 মার্কসের একটি অনুচ্ছেদ অর দিয়ে থাকে। তো অনুচ্ছেদের মধ্যে যে কোশ্চেনগুলি থাকে সেই কোশ্চেনগুলি অনুচ্ছেদ থেকে আমরা পড়ে আনসার করতে পারি। আমাদের রচনা না পড়লেও কিন্তু চলে এখন থেকে। তারপরে থাকে পত্রলেখ থাকে 5 মার্কসের। তো এই হলো আমাদের বেঙ্গলি কোশ্চেন প্যাটার্ন। আমাদের 24-25 কোশ্চেন প্যাটার্ন ছিল সেটা। 2025-26 হাফ ইয়ারলি এক্সামে সেম একই রকমভাবেই কোশ্চেন প্যাটার্ন থাকবে। তোমরা এটা অনুসারেই তোমরা পড়াশোনা শুরু করবে এবং প্রিপারেশানটা নেবে। যদিও তোমাদের এক্সাম আর 1 মান্থ বাকি আছে, তারপরে তোমাদের এক্সাম, তাই এখন থেকেই কোশ্চেন পেপারটি দেখে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটি দেখে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে। আমাদের এমগণিত চ্যানেলে 2022-23 এবং 24-25 এবং 23-24 সালের যে 3টা ইয়ারের কোশ্চেন পেপার এখানে দেওয়া আছে এমগণিত চ্যানেলে। তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। কোশ্চেন পেপারটি দেখে নিলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটি থেকে কিন্তু অনেক মার্কস তোমাদের কমন আসে। তাই আমি আবারও বলছি, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি অবশ্যই কিন্তু পড়ার চেষ্টা করবে। আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং সব সাবজেক্টের কোশ্চেন পেপারগুলি 22-23, 23-24, 24-25 এই 3 ইয়ারের কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন কী কোশ্চেন এসেছে সেগুলি তোমরা এমগণিত চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্টে, ক্লাস 8-এর প্লেলিস্টে। তোমরা অবশ্যই সেগুলি একবার দেখে নেবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের পরীক্ষা প্রচুর প্রশ্ন কমন আনতে পারবে এই কোশ্চেনগুলি দেখে নিলে। এবং পাশাপাশি এই ধরনের আরও কোশ্চেন তোমরা বই থেকে টেক্সট বুক ফলো করে তোমরা কিন্তু রেডি করতে পারবে, নিজেরাই করতে পারবে। তাই কোশ্চেন পেপারগুলি অবশ্যই ফলো করবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।